হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার পুজো ব্লগ। তবে এটা অবশ্য দুর্গা পূজা ব্লগ নয়, লক্ষ্মী পূজা ব্লগ। আমি রয়েছি আপনাদের বন্ধু রাহুল, আর আমার সাথে রয়েছে আমার বন্ধু বরুণ। তো আজকে ঠিক লক্ষ্মী পূজার পরের দিন তিথি অনুযায়ী আমরা চলে এসেছি। লক্ষ্মী পূজা নিয়ে যে মেলা হতে পারে, এটা সত্যি কথা আমরা কোনোদিন ভাবতে পারিনি। এবং লক্ষ্মী পূজা নিয়ে যে একটা বিরাট জমজমাট মেলা চলছে, এবং এত বড় থিমের মেলা, একটা গ্রাম্য থিমের পরিবেশের মধ্যে যে এত বড় লক্ষ্মী পুজো নিয়ে এত বড় মণ্ডপ, এত বড় মেলা, সেটা আমরা কখনো ভাবতে পারিনি। যে মণ্ডপটা কোনো দুর্গা পুজো বা কোনো কালী পুজো থেকে কোনো অংশে কম নয়। একদম সত্যি তাই। আমরা আজকে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন সদিয়াল। তো সদিয়ালটা হচ্ছে একটা প্রপার গ্রাম্য এরিয়া, যেখানটায় দুই ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করে, এবং দুই ধর্ম বর্ণের মানুষেরা এই পূজা মণ্ডপে উপস্থিত, মেলার আনন্দ উপভোগ করতে উপস্থিত। তো সদিয়ালটা লোকেশন ওয়াইজ পড়ছে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণচন্দ্রপুর থেকে। ঠিক অটোতে করে এলে মিনিট 15, এবং আপনারা যদি কৃষ্ণচন্দ্রপুরে নামেন তো কৃষ্ণচন্দ্রপুর থেকে 15 মিনিট। এবার কৃষ্ণচন্দ্রপুর আসবেন কি করে? মথুরাপুর থেকে কৃষ্ণচন্দ্রপুর অটোতে 15 মিনিট, এবং আপনি যদি মথুরাপুর থেকে আসেন মোটামুটি হিসাব করলে অটোতে বললে সদিয়াল গ্রামে আসবেন, তো মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে। বলুন, এখানে এসে কেমন লাগছে তো তুই বল। এছাড়া একটা শর্টকাট রাস্তা হচ্ছে, আপনারা যদি রায়দিঘির লাইনে আসেন তো রায়দিঘির লাইনে এই কৃষ্ণচন্দ্রপুর পড়বে, ওখান থেকে সদিয়াল আপনি সহজেই আসতে পারবেন। তো যাই হোক, আমরা এত দূর জার্নি করে এসেছি, প্রায় 1.5-2 ঘন্টা জার্নি করে আমরা এখানে এসেছি, এবং রাস্তাটা আমাদের কষ্টটা বৃথা যায়নি। খুব ভালো লাগছে। লাইটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকানপাট থেকে শুরু করে যে মেলা, মেলা বলতে গেলে যেমন বোঝায়, প্রপার মেলাই কিন্তু চলছে এখানে। এবং রাহুল, আমি ভাবতে পারিনি যে এখানে দুটো সম্প্রদায় কিভাবে মিলেমিশে এই মেলার মধ্যে আনন্দ উপভোগ করছে। তো এটা সত্যি দেখার মতো, আজকালকার সমাজে এটা সত্যিই দেখার মতো। আর সত্যি কথা, আমিও এটা কল্পনা করতে পারিনি। দুই ধর্ম বর্ণ সম্প্রদায়ের যে কথা আমিও বললাম, তুইও বললি। এছাড়া লক্ষ্মী পূজা নিয়ে যে মেলা হতে পারে, এটা জাস্ট অকল্পনীয় ছিল আমার কাছে। আমি কোনোদিন, তাও আমরাও দক্ষিণ 24 পরগনায় থাকি, কিন্তু কখনো ভাবিনি যে দক্ষিণ 24 পরগনার মধ্যে লক্ষ্মী পুজো নিয়ে এত বড় মণ্ডপ, এত বড় প্যান্ডেল বা এত বড় মেলা বসতে পারে। তো যাই হোক, এবছর আমাদের সেই সৌভাগ্যটা হয়েছে। তো আমরা এই মুহূর্তে মণ্ডপের সামনে রয়েছি। তো বন্ধুরা, আপনারা থাকুন আমাদের চ্যানেলের সাথে, আর আপনাদের মণ্ডপ এবং প্রতিভা ঘুরে দেখাবো অবশ্যই। চলুন আমাদের ভিডিও তাহলে আজ আমরা এখান থেকেই শুরু করি। সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার
শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আলপনায় এঁকে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। আলপনায় এঁকে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। আপনারা দেখতেই পেলেন যে লাইন দিয়ে রীতিমতো দুর্গাপুজোর মণ্ডপে যেমন আমরা প্রবেশ করেছিলাম, সেইভাবে লাইন দিয়ে রীতিমতো লক্ষ্মী প্রতিমা দেখতে আসছে। আর লক্ষ্মী প্রতিমাটা লঙ্কা দিয়ে তৈরি, আর তার মধ্যেও অনেক প্রতিমা রয়েছিল যেগুলো হুগলা পাতা দিয়ে তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে প্রচুর দোকান, প্রচুর লোকজনের ভিড় এবং রীতিমতো একটা বিশাল বড় ব্যাপার এখানে।
তো যাই হোক রাহুল, প্রথম বছর এলাম, মানে এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা দারুণ। 2 ঘন্টার জার্নি করে এসেছি, মানে একদম সফল। রাহুল, একটা সব থেকে বড় ব্যাপার দেখ, এত গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রামের মধ্যে, এখানে দেখ বাঁশবাগানের ভেতরেও বাঁশবাগান পরিষ্কার করে, বাঁশঝাড় পরিষ্কার করে ইলেকট্রিকের নাগরদোলা বসেছে এবং বাচ্চাদের গ্রামের সকলের মনোরঞ্জনের একটা পদ্ধতি বলা চলে। এবং বাচ্চাদের তো রাইডিং তো থাকবে, মেলা মানে রাইডিং থাকবে, কারণ বিশেষ করে কারণ বড়রা রাইডিংস এর মজা নেবে আর বাচ্চারা নেবে না, তো সেই জন্য বাচ্চাদের জন্য দু ধরনের রাইডিংস রয়েছে। আর আমি রাহুল, তোকে আমি দেখাবো যে নাগরদোলাটা কিরকম অবস্থায় আছে পুরো বাঁশঝাড়ের ভেতরে। একবার দেখা রাহুল, কাছে যা, কাছে যা, একদম কাছে যা। সেটা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে, কারণ দুদিকেই বাঁশবাগান আর তার ঠিক মাঝখানে রয়েছে উঁকি মারছে নাগরদোলাটা। সেই বলে না, সেই একটা কবিতা ছিল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। তবে হ্যাঁ, লক্ষ্মী পূর্ণিমা চাঁদ উঠুক আর নাই উঠুক, বাঁশবাগানের মাঝখানে ঠিক নাগরদোলা এসছে। তো বন্ধুরা, আমাদের যেহেতু অনেকটা জার্নি করে বাড়ি ফিরতে হবে, তো এই মুহূর্তে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, প্রতিমা দর্শন করলাম, দারুণ মজা করলাম, মেলা ঘুরলাম। তো রাহুল, তুই কিছু বল। আমার সত্যি কথা, আমি ভিডিওর প্রথম থেকেই বলছি, বলুন দারুণ অভিজ্ঞতা, কারণ এখানটা সর্বধর্ম বর্ণের মানুষরা এসছে এবং তারা এই পুজো, এই মেলার আয়োজনটাও করেছে তারা সকলে একসাথে। সত্যি কথা খুব ভালো লাগলো, আমাদের যে এতক্ষণের আশা সার্থক হলো। আর বেশি কথা বলতে চাই না, কারণ আমাদের ভিডিও আমরা বেশি লম্বা করতে চাইছি না। আমাদের ভিডিও আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পুজো ব্লগ নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথে, এনজয়মেন্ট উইথ আস এবং রাহুল দেব হালদার অফিসিয়াল দুটো চ্যানেলের সাথে।